রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় বিলিতি গাঁজা। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। হারান মণ্ডল ছিলেন দক্ষিণেশ্বরের গোশালার রাখাল। তাঁর খুব গাঁজার নেশা ছিল। কাজের সময় গাঁজার নেশায় পড়ে থাকতেন আলমবাজার খালের পাশে। মন্দিরের দারোয়ানরা অনেক সময় অচৈতন্য হারানকে তুলে নিয়ে আসতো মন্দিরে। তার এই বদ নেশার জন্য খাজাঞ্চি একবার বরখাস্ত করে দিয়েছিল তাকে। তার স্ত্রী ভাণ্ডারীবাবুর পায়ে পড়ে কেঁদেছিলেন। ভাণ্ডারীর অনুরোধে সেবারের মতো তার কাজটা যায়নি। শ্রী রামকৃষ্ণ হারানের এই অবস্থা দেখে একদিন বলেছিলেন, দেখ হারান, তুই তো দেশি গাঁজা খেয়ে মাঠে ঘাটে পড়ে থাকিস, আমি তোকে বিলিতি গাঁজা দেব, দেখবি তাতে কেমন মজার নেশা হয়। হারান লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। লজ্জা ও সংকোচে হারান খুব একটা ঠাকুরের কাছে আসতো না। এরপর কয়েকদিন কেটে গেল। বিলিতি গাঁজা নিতে হারান আসছে না দেখে শ্রী রামকৃষ্ণ মা কালীর পায়ের একটা শুকনো বেলপাতাকে গুঁড়িয়ে শালপাতায় মুড়ে হারানের গোশালায় লোক মারফত পাঠিয়ে দিলেন। হারান জানতে পারেন পরমহংসদেব এটি পাঠিয়েছেন। সেটি পেয়ে হারান তো মহা খুশি, ভাবেন বিলিতি গাঁজা পেয়েছেন। তৎক্ষণাৎ ছুটলেন খালধারে গাঁজা টানতে। কলকের আগুনে শালপাতা মোড়া গুঁড়ো ঢেলে দিলেন। তারপরেই কয়েকটা টান দিলেন। হারানের নেশা জমে গেল। মনের আনন্দে ফিরে এলেন বাগানে। তারপরও কয়েকটা দিন কেটে গেল। হারান আর গাঁজাখোরদের সঙ্গে গাঁজা টানতে খালধারে যায় না। তার সঙ্গীরা একদিন তাকে ধরে বসল, কেন সে গাঁজার আসরে যাচ্ছে না। হারান বললে, ভট্টাচার্য মশাই এমন বিলিতি গাঁজা দিয়েছেন যে সেই গাঁজা খেয়ে আর দেশি গাঁজা টানতে মন আসে না। সেই একদিনের গাঁজা খেয়েই হারানের নেশা চিরতরে চলে গিয়েছিল। হারান তারপর সকলেরই প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। রোজ সন্ধ্যায় বিষ্ণুঘরের কীর্তন আসরে হাজির হতেন। মন্দিরের কাজ থেকে অবসর নিয়ে কীর্তনের দল গড়েছিলেন। বাড়িতে পরমহংসদেবের পটের সামনে বসে কীর্তন গান করতেন। আজকের পাঠের তথ্যসূত্র তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়, সৌজন্যে উদ্বোধন। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।